আমার এই ভাই টাকা কিন্তু ফয়সাল ভাই দিতেছে, তো আমরা যাই দেখি তো 1 লাখ টাকার একটা নোট দিছে, 1 লাখ টাকা, $100 দিছি। 100 $100। What's up guys, it's New Adruddin. Welcome to my YouTube channel RF Creation. তো গাইস আজকে কি গাইস কি আজকে হচ্ছে শ্রমিক দিবস, আজকে মহান শ্রমিক দিবস। তাই হচ্ছে আমাদের কোম্পানি থেকে শুরু করে আমাদের সবকিছু প্রায় বন্ধ দিয়ে দেওয়া হয়েছে। তো আজকে আমরা সবাই যার যার নিজের বাসায় চলে আসছি। তো গাইস, তো অন্যরা যার যা কাজ ওটাই করবে, তো না আমার কাজ হচ্ছে আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, ফেসবুক পেজ আছে, যেটা আপনারা সবাই জানেন। তো ওইখানে আমি ভিডিও মাঝে মধ্যে মেক করি। তো আমার কাজের জন্য আমি অল টাইম ভিডিও মেক করতে পারি না, আই এম সো সরি, এর জন্য এক্সট্রিমলি সরি। তো এর জন্য আমি আজকে চলে আসলাম ভিডিও শুট করতে। তো আজকে আমি সবার কাছে যখন আস্ক করলাম যে কি নিয়ে ভিডিও করলে ভালো হয়, তো সবাই আমাকে একটা জিনিস রেকমেন্ড করলো। তো সবাই রেকমেন্ড করলো যে আজকে যেহেতু শ্রমিক দিবস, সেহেতু আমরা আমাদের ঢাকা শহরটাই ঘুরি। তো ঢাকা শহরটা ঘোরার জন্য এর জন্য আমার কি করতে হবে গাইস, এর জন্য আমার দিতে হবে গাইস। অ্যান্ড আমরা প্ল্যান করছি আমরা রমনা পার্কে যাবো। তো ফাহাদ ভাই আজকে নাই, তো আসে কিনা সেও না, তো আমি যাচ্ছি, আমি যেই তো আমার যাত্রা এখান থেকেই শুরু হবে। তো আমরা আজকে ফার্স্টে রমনা পার্কে যাবো। অ্যান্ড বাংলাদেশের মধ্যে একমাত্র স্পেস যেটা রমনা পার্ক, রমনা পার্কেই কিন্তু একদম ফুললি যে কোনো কিছু এনজয়টা ভালো হয়, কারণ ওইখানে হচ্ছে ঢাকা শহরের মধ্যে মোস্ট পিপল ওইখানেই আসে। তো এর জন্য আজকে রমনা পার্কে যাওয়া আমি বেটারমে করলাম। তো সবার সাথে এটাই, তো আমি আমার সব সেটা গুছিয়ে ফেলেছি অলরেডি। অলওয়েজ গাইস এনজয় হবে গাইস, ভিডিওটা দেখে থাকেন। অ্যান্ড ফেসবুক থেকে যদি দেখে থাকেন তো আমার চ্যানেলটা ফলো দিয়ে দেন, অ্যান্ড ইউটিউব থেকে দেখলে কিন্তু সাবস্ক্রাইব মাস্ট বি। তো চলেন শুরু করা যাক। তো গাইস আমি এখন আছি উত্তরপাতা মেন রোডে। ইতিমধ্যে হলো আমার বাস চলে আইছে। তো ওই যে আমার বাসটা দেখা যাইতেছে ভিক্টর ক্লাসিক, তো এটাতে উঠবো। আচ্ছা, নাজিরা বাজার মোড়। হ্যাঁ
अरे मिया पॉइंटটা দেখো হ্যাঁ 0.0 0 আছে পয়েন্ট দিয়েছে হ্যাঁ থাম 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 ওই যাচ্ছে ওদিকে চালা মার হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কিন্তু ভিক্ষা করে না মামার কি হোটেল বন্ধ আজকে ভাই তো গাইস আজকে আমরা চলে আসলাম কোথায় রমনা পার্কে এই যে আমার পিছনে দেখা যাচ্ছে বুর্জ খলিফাটা একটু দেখাও বুর্জ খলিফাটা একটু দেখাও তো ও ভাই কিছু কও এর পরে ভাই এলো পরে দেখা যাবে ভাইরা তুমি আগে বলো আজকে কোন দিবস কি আজকে ভাই কেন আছো মানে শ্রমিক দিবসে আমরা ঘুরতে আসছি এখন আমরা যে ঘোরা তো এখনো শেষ হয় না এখন তো কেবল শুরু হইলো না আরো ঘুরি তারপরে দেখছি আজকে মানসিক ভাবে শ্রমিক ডেটা মানাচ্ছে আর কি বন্ধু তো এরপর আমরা কথা বলতেছি আমাদের বড় ভাইয়ের সাথে তো ভাই কি অবস্থা কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা এখন আজকে কই আসলাম ভাই আজকে কি আজকে আমাদের মে দিবস শ্রমিক দিবস আমরা কোম্পানিতে জব করি অনেক বছর পরে আমরা এমন একটা উৎসব পালন করতে পেরেছি এবং আমাদের বস আমাদেরকে ছুটি দিয়েছে এই প্রথম মে আমরা সে আনন্দে ঘুরে বেড়ানোর জন্য ঘোরার উদ্দেশ্যে আমরা রমনা পার্কে এখন বর্তমানে ঘুরতে বেড়াইতে আসছি সো মোটামুটি ভালো লাগছে একদিকে আমরা দেখছি ভালো ক্রিকেট খেলার জমা আছে দ্বিতীয় দিকে অনেক ভালো ইন্টারভিউ চলছে সো এখন আমরা ভিতরে যাইনি বরং বাইরে আছি আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ভিতরে যাব দেখবো কেমন আরো পরিবেশ আশা করি যে ভিতরের পরিবেশটা অনেক সুন্দর আরো হবে আর আমাদেরকে অনেক সুন্দর ভালো আজকে উপভোগ করতে পারবো আজকে দিবসটা ঠিক আছে তো খুব ভালো একটা ওপিনিয়ন আছে রাজা ভাই তো এরপরে আমার একটা বন্ধু আছে তো ওনার সাথে কথাবার্তা বলি বলো না কি অবস্থা হ্যাঁ তুই নাকি ভাই ঘোরাঘুরি করস বেশি আর ঘোরাঘুরি বলতে ঘোরাঘুরি করতে আমিও ভালোবাসি আর সবার সাথে আড্ডা দিতে ভালোই লাগতেছে আজকে রোদার দাও জোস কি জোস একটা ওয়েতে বের হইছি ঢাকা রম পার্কে ঘোরাঘুরি করতে ভালোই লাগতেছে আর যেহেতু বের হইছি সবাই একটু আড্ডা দেই আপনারাও সাথে থাকেন হ্যাঁ কি বাংলাদেশে একটা দিবস হিসেবে পালিত হয় শ্রমিক দিবস 1 মে এর জন্য আপনাদের সকল শ্রমিক ভাই বোনেদের জন্য শুভেচ্ছা কামনা রইলো আর আমরা আসছি কই? আর আমরা আসছি রমনাতে ঘোরাঘুরি করতেছি একটু পরে আড্ডা জমবে আপনারা সাথে থাকেন এবার তুমি কিছু বলো। তো আজকে আমরা এই ব্লগটা এই নিয়ে চলতেছে যে আমরা ঘোরাঘুরিতে আছি সবাই ভিডিও চলবে তো আমরা আছি 4-5 জন দেখি সামনে আরো কি কি জানা যায় চলো আমরা ব্লগটা এনজয় করে আবার আসছি ফয়সাল ভাই কি আছে ফয়সাল ভাই কিন্তু না আছে নাই দুই যাই তো হবে দেখতে থাকেন ভিডিওটা তো নেক্সট আমরা কি দেখাই ভাই 100 দে ভাই মজা হলো টাকা নাই কি কম টাকা নাই টাকা পয়সা টাকা নাই খাওয়া দাওয়ার ভিতরে ভাই 100 টাকা দাও যে ক্যামেরা কিন্তু রেকর্ড হইতেছে সব রেকর্ড হয়ে লাভ নাই এই রেকর্ড করে তার দিকে নাও 1000 টাকা নাও দিয়ে রেকর্ড যে রেকর্ড করতেছ না তো তুমি 100 টাকা দাও আমরা আপাতত খাওয়া দাওয়া করি নিয়ে আইছো নিয়ে তুমি আমাদের এই যে খাওয়াইবা কোনো কথা বললা মানে তুমি কি খাওয়ার আশা করে আইছো এরকম নিছো নাকি বোধহয় পাবি কাস্টমার নিয়ে আইছি এরকম কি বললা না দরিয়া ওটা দাও বললি না সব 1000 টাকার নোট কি সব 1000 টাকার নোট সব 1000 টাকার নোট টাকা পয়সা নাই সব কার্ড আছে কার্ড একটু দেখাই আমরা কার্ড গিরো ভাই সিগারেট দেবে না তুমি কার্ড আগে দেখাও ঠিক আছে এই যে কার্ড দেখা যাচ্ছে কিন্তু ভাই দেখো কার্ডটা দেখতে কি অনেক দামি কার্ড ভাই এগুলা কার্ডের কিন্তু বাংলাদেশে নাই বাংলাদেশে কোনো এটিএম নাই বা কার্ডের ভাই 100 টাকা দিতে হবে কোনো কথা বলবা যে ভিডিও তুমি 100 টাকা দাও আমার এদিকে আসো কি আও মা বলে টাকা লাগবো না তুই এদিকে আয় ঠিক আছে হাও টাকার কথা শুনে তুই পলাই যাচ্ছে টাকার কথা শুনে তুই পলাই গেল মামা মামা মোবাইল দেশ পলাইস্তা হুন হ্যালো মামা টাকা পয়সা ওর কাছে আছে এখন যার কাছে টাকা পয়সা আছে ওরা টাকা পয়সা ভাই দিতে পারবো না অবস্থা খুবই খারাপ ফয়সাল মেয়েও পলাই গেছে না এই যে টাকা বের করছে ফয়সাল ভাই কিন্তু সিগারেট নাই দোকান আয় এতটা খারাপ যে টাকা বের করছি কিন্তু দোকানে তোমাদের প্রোডাক্ট পাচ্ছি না এটা কোন কথা বলা প্রোডাক্ট পাচ্ছ এটা কোনো কথা হলো ঠিক আছে চলো আমরা সামনে যাই ওদিকে প্রোডাক্ট আছে ভাই আমার এই ভাই টাকা কিন্তু
ফয়সাল ভাই দিতেছে, তো আমরা যাই দেখি দোকানে কি হয়। 1 লাখ টাকার এক নোট দিছে, 1 লাখ টাকা, $100 কোন গাড়ি? আইলে হবে না? তাকাইছে কিন্তু এবারও তাকাইছে। আয় আমরা ওদিকে যাবো। হ্যাঁ আয়, আয় তো সেটআপটা করাই দিই। হ্যাঁ আম্মাটা পড়াই দিয়ে ফয়সাল মেয়ের আম্মাটা পড়াই। আমি তো মনে করছি প্যাকেটের ভিতরে প্যাকেট লুম না, প্যাকেট তো আমার দরকার নাই, খায়া তো আমি প্যাকেট ফালায়া দিই, ঠিক আছে। প্যাকেট তো লাভ নাই। আর তুই সামনে আর হ্যাঁ ভাই, এতক্ষণ যা ঘোরাঘুরি করলাম, সে আপনার কেমন লাগলো ভাই? আছে তো ভাই ভালোই, কিন্তু এখন আছে প্যারা। আমার বন্ধু অপেক্ষা করতেছে মিরপুর দোষে, এখন আমার যাইতে লাগবো। ভাই আপনার কেমন লাগলো? আমার অনেক অনেক সুন্দর আনন্দকৃত। আমার অনেক রিভিউ ভালো পাওয়া যাচ্ছে। আপনি আমার ছোট ভাই ইমতিয়াজ থেকে জিজ্ঞাসা করি, ভাই কেমন কেমন লাগছে আপনাকে? হ্যাঁ ভালো লাগলো, আজকে আড্ডা দিলাম, নেক্সট টাইম আবার এরকম আড্ডা হবে ইনশাল্লাহ। তো গাইজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বুঝতে পারতেছেন আমাদের সবাই কেমন লাগলো, অনেক 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 ভালো লাগছে না? তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার দেখা হবে আমাদের ছোট মোটো ভিডিওতে, ঠিক আছে ইনশাল্লাহ। ইয়েস।